ছেড়ে পালা। আমরা আজকে এখান থেকে বলতে চাই, আমি একজন আপনাদের সহকর্মী হিসাবে, যিনি বাংলাকে ভুলে গেছেন তাকে আপনারা সবাই 1 টাকা করে দিয়ে আবার প্লেনে তুলে দিন। তিনি বাংলা ছেড়ে যান, আর তাকে দরকার নেই। তিনি দিল্লিতেই থাকুন, রিলায়েন্সের কাছে থাকুন, টাটার কাছে থাকুন। গরিবকে ভুলে গেছেন, আর তাকে আমাদের দরকার নেই। আর এরপরে যদি উনি বিধানসভায় আবার লোকসভায় দাঁড়াতে চান, আপনাদের অনুরোধ করব, যে কেন্দ্রে দাঁড়াতে যাবেন সেই কেন্দ্রে গিয়ে দাঁড়িয়ে স্বর্ণ ব্যবসায়ীরা বলে আসুন তার কি ভূমিকা। তার বাংলার প্রতি কোনো ভূমিকা নেই, সেই জন্য তাকে আমরা চাই না। আজকে বাংলাকে তুলে ধরেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আর আরেকজন বাঙালি তিনি পশ্চিমবঙ্গবাসী হয়ে ডোবাতে চলেছেন বাংলাকে। তাই তার প্রতি আমরা ধিক্কার জানিয়ে, আমি হয়তো একটু বেশি বললাম, কিন্তু তাকে আজকে যত ধরনের আন্দোলন রাজনৈতিক ভাবে করা যায় করে তাকে বুঝিয়ে দিতে হবে যে আমরা মানুষের স্বার্থে ছিলাম, আছি, থাকবো, বড় লোকেদের জন্য নই, বড় লোকেদের জন্য নই। আপনাদের আন্দোলন সার্থক হোক, এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, স্বর্ণ ব্যবসায়ী শিল্প জিন্দাবাদ। আমরা সব্যসাচী তাকে আমি দাদাই বলছি। আমার মনে হয় আমার থেকে বয়সে অনেক ছোট, তবুও সম্মানে অনেক বড়। উনি আমাদের সঙ্গে অনেক দিন ধরে আছেন, আমাদের কাছের মানুষ। আমরা স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির পক্ষ থেকে উনাকে ধন্যবাদ জানাতে চাই করতালির মাধ্যমে। এখন আমাদের কাছে বলবেন আমাদের এই অঞ্চলের মানুষ, উনার জন্মকর্ম সবকিছুই বউবাজার অঞ্চলে, স্বভাবত কারণেই সমস্যা, উনি আমাদের সবটাই জানেন। তাপস রায়, আমি ওনাকে অনুরোধ করছি আপনি আসুন। আমাদের কাছে বক্তব্য রাখতে আসছেন তাপস রায় মহাশয়। নমস্কার। আমি 10 বছর বয়স থেকে ওই পাড়াতেই আমার বাস, আমার শিক্ষা দীক্ষা। প্র্যাকটিক্যালি ওই পারে আমার প্রাইমারি, সেকেন্ডারি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবই। তবে আমি 46 বছর ওই পাড়ায় রয়েছি, বা তার বেশি হবে। আমি এত বড় মিছিল কখনো দেখিনি, অভিভূত। আমি বলছিলাম মাননীয় শিল্প বাণিজ্য মন্ত্রী, যিনি সরকারের প্রতিনিধিত্ব করছেন, এখানে এসেছেন। এটা নিশ্চয়ই আমি বলবো, এটা আমাদের যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত তাদের সকলের সৌভাগ্য। তিনি সরকারের কথাটা তো তিনি বলবেন। তবে আমি তাকে বলছিলাম যে আমি অভিভূত। আমি সিএমকেও মেসেজ করে জানিয়েছিলাম ওই মিছিলে যখন আমি হাঁটলাম, যে আমি এত বড় মিছিল এর আগে স্বর্ণশিল্পী ব্যবসায়ী বন্ধুদের আমি দেখিনি। তার মানে দুঃখ, জ্বালা, যন্ত্রণা এবং অন্যায় যে কেন্দ্রীয় বাজেটে যেটা করা হয়েছে তার বহিঃপ্রকাশ আজকে মিছিলে আমাদের প্রকাশ পেয়েছে। এই শিল্পের সঙ্গে 5 কোটি মানুষ ভারতবর্ষে জড়িত, 50 লক্ষ বাংলার জড়িত। 1000 কোটি টাকার ক্রয় বিক্রয়, 10 কোটি টাকার ভ্যাট লস চলছে, 17 তারিখ থেকে বন্ধ চলছে লাগাতার। গুজরাট এবং বম্বে কিছুক্ষণ আগে তারাও লাগাতার বন্ধ ঘোষণা করেছে এই ট্যাক্সেশনের প্রতিবাদে। আপনি ভেবে দেখুন, এই ছোট ছোট যে ব্যবসায়ী, হ্যান্ডিক্রাফট বলা হয় এটাকে, সুপ্রিম কোর্টের একটা রায়ও রয়েছে যে এটা করা যায় না। তা সত্ত্বেও এই সমস্ত যারা হ্যান্ডিক্রাফট, অর্থাৎ যারা এই সমস্ত জুয়েলারি তৈরি করে, এই সমস্ত আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী, ছোট ছোট দোকানি এবং যারা এই কারিগর গড়ানখানা রয়েছে, তাদের ব্যাপারটা আপনারা ভাবুন। হ্যাঁ, ছোট মাঝারি দোকান রয়েছে, বড় রয়েছে। এই আপনাদেরকে সাইডলাইন করে কর্পোরেট হাউসকে প্রমোট করার একটা চক্রান্ত, তাই আমরা আজকে আপনাদের মিছিলের সঙ্গে হেঁটেছি এবং আজকে এখানে এসে আমরা বক্তব্য রাখছি। এবং বাংলার শিল্প বাণিজ্য মন্ত্রী
মাননীয় পার্থ চট্টোপাধ্যায়, তিনিও এসেছেন, তার অনেক জরুরি কাজকর্ম, এবং তিনি আমাদের দলেরও মহাসচিব। আজকে প্রশ্ন হলো যে 16 তারিখে আপনি ইম্পোর্ট ডিউটি 1% ছিল, 17 তারিখে 2% করলেন, বাজেটে আপনি 4% করলেন। এটা আমার মনে হয় এটা ঠিক ভাবনা চিন্তা প্রসূত ব্যাপার নয়। এটার পেছনে অন্য কোনো ভাবনা চিন্তা আমরা মনে করছি বা আমরা ভাবছি। আজকে আপনি ভাবুন এতে কি হবে। এতে মনে করুন যারা চোরা কারবারি, স্মাগলার যারা আমরা বলি, যেটা এখন নিঃশেষিত, তারা উৎসাহিত হবে, they will be encouraged, they will get impetus out of it। আজকে তাই এই যে TCS যে 1%, আমরা বলি যে গহনা, এটা আমরা বলি এটা স্ত্রীধন বলি, আমরা বলি এটা কখনো আবরণ, আবার কখনো পেট ভরণ। এটা বাচ্চাদেরও ব্যাপার আছে। ব্যাংকে যেমন ভবিষ্যতের নিধি আমরা গচ্ছিত রাখি, তেমনি এটা মেয়ের বিয়ে দেওয়ার জন্য প্রয়োজন পড়ে। আবার কখনো পেটের যখন আঘাত পড়ে, যখন মানুষের কখনো ভালো অবস্থা, কখনো খারাপ অবস্থা, তখন এই সোনা দানা আমাদের তখন এটা সাহায্য করে। আজকে TCS যেটা 1% করা হয়েছে, আমি সোনা কিনতে যাবো মেয়ের বিয়ের জন্য, বা আমার একটু হাতে টাকা হয়েছে ভবিষ্যতের জন্য, আমার ভবিষ্যতে কঠিন রোগ হতে পারে, পরিবারের প্রয়োজন পড়তে হতে পারে। সোনাটার আদি অকৃত্রিম সময় থেকে সোনাটা একটা বাঁচাতের জায়গা, ব্যাংকের থেকেও বেশি। সেই বাঁচাতের জায়গায় আমরা কোথায় এসে দাঁড়াবো যদি TCS 1% কেড়ে নেওয়া হয়? আজকে তাই সার্বিকভাবে আমি আর বেশি বক্তব্যে যাচ্ছি না। সার্বিকভাবে বক্তব্য এবং সরকারের কথা আপনাদের সামনে তুলে ধরবেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী মন্ডবর পার্থ চট্টোপাধ্যায় আপনাদের সামনে। আমি তাই আমার বক্তব্যকে এবং TCS, হ্যাঁ ভালো কথা, TCSটা কিন্তু আর কোনো ক্ষেত্রে লেনদেন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সেখানে লাগু হলো না, শুধুমাত্র সোনার ব্যবসায় সোনা কেনা দানা করতেই আমরা লাগু হলো। যেন সোনাটা বড় লোকে কেনে। ক% বড় লোক আছে ভারতবর্ষে 120 কোটির মধ্যে? তাহলে গরিব, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এদের প্রয়োজন পড়ে না সোনা কেনার, মেয়ের বিয়ে দেওয়ার জন্য, বাচ্চাদের জন্য। যাই হোক, আমরা এটার প্রতিবাদ করছি। আমরা ফ্রম দ্য কোর অফ আওয়ার হার্ট অ্যান্ড সোল আমরা প্রতিবাদ করছি। এই আন্দোলনের সঙ্গে আমরা রয়েছি এবং আমরা প্রো পিপল গভর্নমেন্ট, আমাদের দল প্রো পিপল। আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ এবং ব্যবসায়ীদের পক্ষে, তাই আমরা আপনাদের সঙ্গে এই আন্দোলনে ছিলাম, আছি, থাকবো। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ তাপস রায়। আমরা আমাদের সমিতির তরফ থেকে, সমিতি স্বর্ণশিল্প বাঁচাও কমিটির তরফ থেকে তাপস রায়কে ধন্যবাদ জানাচ্ছি এবং আবার ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় শ্রী পার্থ চ্যাটার্জি, আমাদের শিল্পমন্ত্রী, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি এবং বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির তরফ থেকে তাকে এই মঞ্চে আসার জন্য অভিনন্দন জানাচ্ছি। আমাদের পার্থবাবু বলার আগে একটা জাস্ট 1 মিনিটের একটা তথ্য। জেম জুয়েলারি ফেডারেশনের চেয়ারম্যান বছরাজ বামালুয়া 1 মিনিট বল। মাননীয় মন্ত্রী রেসপেক্টেড শ্রী পার্থ বাবু, শ্রী তাপস রয়, শ্রী সব্যসাচী বাবু, আর সমস্ত আমাদের মঞ্চে উপস্থিত যারা আছেন, আপনাদেরও বলছি, আপনারা বক্তৃতা শুনেছেন, কি প্রবলেম ইন্ডাস্ট্রিতে আছে সেটা শুনেছেন, আরও বলবেন। আমাদের যে ইন্ডাস্ট্রি মিনিস্টার আছে উনি আপনাদের বলবেন। আপনারা আমাকে তুলে দিয়েছেন অল ইন্ডিয়া জেমস অ্যান্ড জুয়েলারি ট্রেড ফেডারেশনের চেয়ারম্যান। আমার কাছে যখন রিপোর্টাররা আসেন বাজেটের আগে আমাকে জিজ্ঞেস করেন যে আপনাদের এই বাজেট থেকে আপনাদের ডিমান্ড কি, আপনি কি চান। আমি কোনোদিন বলতে পারি না যে আমরা এই চাই। সব সময় এই বলেছি যে আমার ইন্ডাস্ট্রির উপরে কোনো আঘাত না হয়ে এটাই আমরা চাই। আমাদের এই ইন্ডাস্ট্রিতে যে 2 কোটি মানুষ জড়িত আছে, সেই মানুষ আমি বলে দিতে চাই যে ওরা সেলফ ডিপেন্ডেন্ট লোক আছে।
স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কোনো সাহায্য পায় না, তাদের উপরে ডিপেন্ডেন্টকে যদি নিই, আমরা 8 থেকে 10 কোটি মানুষ এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত আছি। আমার আজকে ইন্ডাস্ট্রি মিনিস্টার এখানে রয়েছেন। আমাদের গোল্ড স্মিথ বা আর্টিজেনের তরফ থেকে আমাদের মাননীয় মন্ত্রীদের একটা ডিমান্ড আছে যে আমাদের গোল্ড স্মিথ যারা কাজ শিখছেন, যারা যেখানে কাজ করছেন, তাদের কাজের যে পরিবেশ যা আছে সে পরিবেশ খুব ভালো নয়। আমরা মাননীয় মিনিস্টারকে আমরা রিকোয়েস্ট করছি যে আমাদের এই শিল্প আমাদের কারিগররা, শিল্পীরা যাতে সেরকম একটা পরিবেশ পায়।